একটা করে মা এখানে এসে কান্না করছে, যাদের সন্তানেরা এখানে উপস্থিত নাই, সেই মাগুলো কেন কান্না করবে? সেই মায়ের কান্নার জবাব কে দিবে? আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমার নেতা ডাকসু ভিপি নুরুল হক নুরু, আর একজন ভিপি আছেন মান্না ভাই। তাদের সামনে আসলে কথা বলা, আসলে আমি আমার যারা সিনিয়র, আমাদের পূর্ববর্তী প্রজন্ম মুক্তিযোদ্ধা, তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনারা যে দেশটা স্বাধীন করেছেন, আপনাদের হাতে দেশটা আছে কি না? আপনারা এই দেশটা চালান কি না, এই প্রশ্ন করতে চাই। আপনারা যদি দেশটা স্বাধীন করেন, তাহলে আমি প্রশ্ন করতে চাই, আমার এখানে এসে কথা বলতে ভয় লাগে কেন? ভয় লাগে কেন? আমার এই ভয়ের রাজত্ব কায়েম করলো কেন? আপনারা তাহলে কেন বেঁচে আছেন? আপনারা বেঁচে থাকতে কথা বলছেন না কেন? 2018 সালে আমাকে গুম করে 72 ঘন্টা আটকে রাখে। এই যে এখানে ফকিরাপুল মালিক ম্যানশন থেকে আমাকে উঠিয়ে নিয়ে যায়, 2020 সালে আবার উঠিয়ে নিয়ে যায় অ্যাডভোকেট ইখলাস উদ্দিন ভূঁইয়ার চেম্বার থেকে। আমি বলছি, আমরা যারা অ্যাক্টিভিজম করি, এই দেশ ঘোরাও তারাই কি অংশীদার নয়? এই দেশটা যারা গড়ছে, এই যে একটু আগে শহীদুল স্যার বলে গেল যে একটা শ্রেণী এই দেশের মানুষকে আপনার হলো তাদের খাবারের উপকরণ বানিয়েছে, তারা হলো ভোক্তা, আর আমরা হলো ফুড সাপ্লায়ার। আমরা এইরকম একটি দেশের জন্য স্বপ্ন দেখেছি। আমি প্রশ্ন করতে চাই, কেন আমাদের কথা বলতে ভয় লাগবে? কেন আমাদের উপর অত্যাচার হবে? একটা একটা করে মা এখানে এসে কান্না করছে, যাদের সন্তানেরা এখানে উপস্থিত নাই, সেই মাগুলো কেন কান্না করবে? সেই মায়ের কান্নার জবাব কে দিবে? আমি আজকে আমরা রাজনীতি করছি যারা, তাদের জীবন কেন এত হুমকিতে পড়বে? এই দেশ গড়ায় তাদেরও অবদান রয়েছে। কেন আওয়ামী লীগের লোক যারা আছে তারা বলবে এই জায়গায় অমুক নেতা রাজনীতি ছাড়া চলবে না? এই কথা বলার অধিকার তাদের আছে কি না? এই প্রশ্ন রেখে কথা শেষ করছি।